রাব্বি এদিকে আয়। আয় মুন্না এদিকে আসো। চাচা আসো, কন্ট্রাক্টর ডাকে। শোনো, আজকে কাজের চাপ বেশি তো 2 ঘন্টা বাড়াই করো, ঠিক আছে? আচ্ছা ভাই, সমস্যা নাই। আর একটু পরে আসে 1000 টাকাটা নিয়ে যাও, ঠিক আছে? আয়। ভাই টাকা নিলেই খরচ হয়ে যায়। এই সপ্তাহ টাকাটা আপনার কাছে রাখা দেন, আর 2 দিন পরেই তুই ঈদ। এই টাকাটা দিয়ে বছর জন্য ঈদের কেনাকাটা করবো। আচ্ছা তোমরা যা ভালো মনে করো। আচ্ছা যাও কাজ করো। আয়। রাব্বি ল। আব্বা দাঁড়াও। কি হয়েছে মা? আব্বা এবার আমারে মার্কেটে নিয়ে যাবা না? যামনে মা, আজকেই নিয়ে যামনে। ওই বাড়ি তার না নতুন একটা জামা কিনছে আকাশি কালার, ওই রকম আমার একটা কিনে দিবা। ঠিক আছে মা, আজকে কাজের তে আইসা তোরে মার্কেটে নিয়ে যাই, নতুন জামা কিনে দেবো। আচ্ছা আব্বা। এই তো নিরাব্বু শোনো। কি হয়েছে, কিছু কইবা? এই তুমি মায়ের খালি খালি আশ্বাস দাও কে? এই বাড়িতে আমারে কিছু না কিনে দাও, তুমি কিছু না নাও। ও তো ছোট বাচ্চা, ওর তো ঈদ আছে। আজকে কাজের তে এসে মায়ের মার্কেটে নিয়ে যাইও। লাগে আমরা 2 দিন না খেয়ে থাকবো, তবু মায়ের একটা ঈদের জামা কিনে দিও। এই আমার মাই, আমার কি খারাপ লাগে না ক? শোন, কন্ট্রাক্টরের কাছে টাকা জমাইতেছে, ওই টাকা দিলে ওর একটা জামা কিনে দেবো। যা কাজ কর। আচ্ছা ঠিক আছে। চাচা আজকে তো 27 রোজা, আজকে তো কন্ট্রাক্টর টাকা দেবো। টাকা দিলে বউ বাচ্চা নিয়ে মার্কেটে যাবো, ওরা পচ্চায় বসে রইছে। চলো বাবা। আমি বেচালার মানুষ, আমি এই জায়গা থেকে কি করবো? আমি আজকে রাত্রে টাকা নিয়ে আমি বাড়ি যাবো। ও তুই বাড়ি যাবি গা? হ্যাঁ। আচ্ছা ল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কাজ কাম সব শেষ তো, সেনিমিনি সব দিয়ে রাখছি ভাই। যদি টাকাটা দিতেন তাহলে বাসায় যেতাম। ওই যে মালিক আইছিল, কাজের চাপ বেশি, ঈদের আগের দিন পর্যন্ত কাজ করতে বলছে, আর টাকা পয়সা কিছু দিয়ে যায় নাই। টাকা দিলে যদি কাজে না আসো, এই জন্য ঈদের আগের দিন পর্যন্ত কাজ করে একবার টাকা পয়সা নিয়ে তারপর যাও গা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যাও। ক চাচা, এটা কোনো কথা? শিয়ালের কাছে মুরগি বর্গা দিলাম, টাকাটা না নিয়ে আর জমাইলাম, সেই টাকাটা আটকাই দিল। এদিকে পাওনাদার পিস পিস ঘুরতেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওই যে কাজ কাম শেষ তো, 1 ঘন্টাকে শেষ করছি। বউ বাচ্চা নিয়ে একটু মার্কেটে যেতে হবে, যদি টাকাটা দিতেন। তোকে এই গরিব ছোট লোক আমি কিছু বুঝি না, খালি মার্কেটিং মার্কেটিং করো। এই কিনে কি ঈদের দিন খাবি? এটা কোনো কথা কইলেন কোন? কাজ কাম করি কি লিগা? ফ্যামিলি লিগেই তো করি। বাচ্চাটা পচায় রয়েছে, ঈদের মার্কেট করে দিব, কেনাকাটা করে দিতে না কোন? শোন, মালিকের বিকালে আসার কথা ছিল, আসে নাই। বউ বাচ্চা না মার্কেটে গেছে, কালকে ঈদের নামাজ পড়ে আইবো। তোরাও ঈদের নামাজ টামাজ পড়ে আসিস সাইডে। টাকা পয়সা যা পাবি হিসাব টিসাব করে নিয়ে যাস গিয়া, ঠিক আছে? ঈদের দিন টাকা দিয়ে কি করবো? মালিক গেছে মার্কেটে কেনাকাটা করতে, আমাকে টাকা পয়সা না দিয়ে গেছে, এটা কোনো কথা? আমরা রোজার টাকা না নিয়ে আপনার কাছে ঈদের জন্য আচ্ছা দাঁড়া, এনে ধর, এনে 6000 টাকা আছে। তোরা 3 জনে 2000 টাকা করে ভাগ করে নে, এটা আমার তরফ থেকে। শ্যামাই টামাই মাংস টাংস যা আছে কিনে নিয়ে যাস যাওয়ার সময়, ঠিক আছে? আচ্ছা লস আচ্ছা নাও রাব্বি, এই ধর তো 2000। ঠিক আছে ভাই। আর ওটা মনে ভাই না? ওই মেয়ে দাঁড়ান। এবার ভাই আপনি আজকে 3-4 দিন ধরে আমার দোকানের সামনে আসেন না। আজকে রাইট পাইলে কালকে ঈদ, আমি বাকি টাকা 5000 পাই। ভাই আমার টাকা দেন। মোহর কইছে কি মানে, আসি না কাজের চাপে। শোন, আমার কন্ট্রাক্টরে টাকা দেয় নাই, কালকে ঈদের নামাজের পর টাকা দিব, তোর টাকাটা এসে দিয়ে যাবো না ভাই। দেন ভাই, বাটপারি করেন না। দেই তো লগে কি আছে? শোন মোহর, দেই নরেন না। শোন আমার কাছে টাকা নাই রে ভাই। শোন শোন, এই তো পাইছি। দেই কত টাকা? 2000 টাকা মাত্র। কালকে নামাজের পরে বাকিটা দিয়ে দেন, 3000 টাকা জান। শোন ভাই, এই টাকাটা নিস না। এই টাকাটা দিয়ে মায়ের একটা ঈদের জামা কিনে দেবো, ঈদের দিন পরে ঈদ করবো, তোর টাকা দিয়ে যাবো না। মিয়া মানুষের বাকি টাকা দিতে পারেন না, আবার মায়ের জামা কিনা দিবেন? উঠানি না জানেন টিকা, বাকি খাওয়ার সময় মনে থাকে না। আম্মা আব্বা কই? তোর আব্বা কাজে গেছে, ফোন দিচ্ছি, কিন্তু তোর আব্বা তো ফোন ধরতেছে না রে মনি। কি রে বর্ষা, তোর কি হয়েছে রে? ওখান থেকে তোমার কতবার ফোন দিলাম, তুমি ফোনটা ধরলা না। মা এটা জ্বরে গাও ভাইসে যাচ্ছে। আরে কাজ ছিলাম তো। দেখি মা, মায়ের তো জ্বরে পুড়ে যেতেছে। মা তোর নি, চলো ও ডাক্তার কাছে নিয়ে যাই। না আব্বা, আমার ডাক্তার কাছে যাওয়া লাগবো না। তুমি আমার একটা আকাশি কালারের জামা কিনে দাও, তাহলে আমি সুস্থ হয়ে যাবো। আচ্ছা তুমি আর খেয়াল রাখো, আমি আইতেছি। কিরে রহিম, আজ কি দিন বসে বসে কাঁদতেছিস কে? চল আমার বাসায় চল, সেমাই রান্না করছি, খাওয়া দাওয়া করবি। কাকা, আমার ভাইয়েরা সারা 3 দিন ধরে কাঁদতেছে জামাল। আমি এমন একজন অযোগ্য পিতা, আমার ভাইয়ের একটা জামা কিনে দিতে পারতেছি না। আমার বইরে যাওয়াই ভালো কাকা। কি করছ রহিম? আমার নাতিনি ঈদের দিনকে নতুন জামা গাই দিবি না? এদিকে একটা কথার মতন কথা বলি। চল আমার সাথে মার্কেটে চল, আয়।
এ তন্নি ডাক দে। তন্নিরে ডাক দিয়ে কি করবো? আরে দেখ আমার ভাইলে কত সুন্দর ছোট জামা কিনে নিয়েছি, দেখ আমার মেয়েরে রাজকুমার মতো লাগে, দেখ। তন্নি জন্য যাবে নেই, সেই যাবে তুই বড় তন্নি আর নাই। মা, সর আমি